উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই বসে পড়ুন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা দায়িত্ব পালন করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাহতারাম মেহমান, এই মেহমানের সম্মান রক্ষা করা পুরো বিশ্ববাসীর সবই অনুরোধ করছি। বিশ্বের প্রতিটি মুসলমানের আমার সবই অনুরোধ, আমাদের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মান রক্ষা করা, মেহমানদের ইজ্জত বজায় রাখা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন, ধৈর্য করে বসে পড়ুন। আমাদের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ এ করে আমাদের মঞ্চে আসছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শত শহীদের স্মরণে ও আহতদের সুচিকিৎসার জন্য আজকের এই পথ সেবা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্বনাথ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন সাহেব, জননেতা জনাব শামসুল ইসলাম সাহেব। জননেতা জনাব শামসুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষমান অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সমাবেশস্থলে এসে পৌঁছে যাবেন। রশিদপুর মোটর শোভাযাত্রার জন্য আমাদের কর্মী ভাইরা নিয়োজিত আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা ভলান্টিয়ার আছি, স্বেচ্ছাসেবক আছি, দায়িত্বশীল ভাইরা যারা আছি, অনুগ্রহ করে রাস্তাটি ক্লিয়ার করে রাখবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রোগ্রাম শেষেই আমরা যথাযথভাবে নামাজ আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ ভাইদের এবং আহত ভাইদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের আলো সৃষ্টিকারী আলেমে দ্বীন হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত বিশ্বনাথবাসী, আজকের দিনটি বিশ্বনাথবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস এবং একজন মানুষকে বিশ্বনাথের মানুষের কাছে উপস্থাপন করছেন, যিনি বাংলাদেশের ইসলামের জন্য, আলেমদের জন্য, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার জন্য, সত্য কথা বলার জন্য স্বৈরাচারী খুন শেখ হাসিনার কারাগারে কারান্তরীণ ছিলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে তিনি মুক্তি পেয়েছেন। আমরা ওনার বক্তব্য শুনব। আমরা যারা উপস্থিত হয়েছি, আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সুস্থভাবে, সুষ্ঠুভাবে শেষ করতে আপনারা সবাই সহযোগিতা করবেন। পরিশেষে আমাদের প্রিয় নেতা জনতা জনাব মিরাজ আলী আমাদের মধ্যে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য, ফিরে আসার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। এই উপস্থিতি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান
অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ধৈর্য সহকারে সবাই স্ব স্থানে অবস্থান করি। আমরা চেয়েছিলাম আমাদের বিরতি দিব, কিন্তু এ ধরনের একটি প্রোগ্রাম আমরা নামাজ ইনশাআল্লাহ নিজ নিজ স্থানে অবস্থান নিয়ে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। অতএব অল্প কিছুক্ষণের মধ্যে মেহমান আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। বিশ্বনাথের বিভিন্ন মসজিদে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে নামাজ হয়, দিলে আমরা টাইম মেনটেন করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্বনাথ উপজেলা আলোকুতসেনের উপ কমিশনার হাফিজ মোহাম্মদ মুখতার হোসেন। হাফিজ মোহাম্মদ মুখতার হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে বিশ্বনাথে লোকে লোকারণ্য হয়ে গেছেন এমন একজন ব্যক্তিত্বকে সুচক্ষে দেখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারা নির্যাতিত মাসলুম জননেতা, সকলের শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ হুঙ্কার হযরতুল আল্লাম হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম। এখানে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি নাই। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ উলামায়ে কেরাম এসেছেন। আমি শুধু কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারা মাসদুম জননেতা আল্লামা মামুনুল হক সাহেবকে বিভিন্ন অপবাদ এবং তুহমত দিয়ে এই বাংলাদেশের তাওহীদি জনতা সহ আম জনসাধারণের কাছে ছোট বানাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিয়ে উপরে টানেন, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও সেই উপর থেকে নিচে নামানো অসম্ভব হয়ে যায়। সেটার বাস্তব প্রমাণ বাংলার আনাচে কানাচে আজকের এই প্রধান অতিথি ঘুরে বেড়াচ্ছেন। আপনারা বিভিন্ন সামাজিক মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমের সম্মান আগের চেয়ে 1000 কোটি গুণ বেড়ে গিয়েছে। এটা সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহ। 5 আগস্ট আমরা স্বৈরাচার সরকার বিদায় করে বাংলার মানচিত্রে আমরা একটা নতুন স্বাধীনতা লাভ করেছি। এই সরকার চেয়েছিল তার সারা জীবন তার নাতিপুতি এই দেশ স্বাধীন করা, কিন্তু বাংলাদেশের জনগণ এমন নির্যাতন এমন কষ্ট সহ্য করে এই সরকারকে এমন পরিস্থিতি স্বীকার করে দেশ থেকে নির্লজ্জ এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইতিহাস রচনা করে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছিল। কিভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন আপনারা দেখেছেন। কত উলামায়ে কেরামদেরকে নির্যাতন, ভাই আজান হচ্ছে নীরবতা পালন করুন। আজান হচ্ছে ভাই। সবারই উপস্থিতি আমাদের মেহমান পল্লী বিদ্যুতের সামনে চলে এসে বিশ্বনাথে ঢুকে গেছেন। সবাই তাকবীর দিলে নারায়ে তাকবীর।
যাই হোক আমরা ক্যামেরা দিয়ে বইছি সম্মানিত উপস্থিতি, আমি সেগুলো বলছি, আপনারা নীরবতা পালন করুন, নীরবতা পালন করুন। ধৈর্য সহকারে আমরা সবাই নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকি। সবাইকে অনুরোধ করছি, মুআজ্জাজ মুহতারাম মেহমান বৃন্দ আসছেন, নীরবতা পালন করুন। শাইখুল হাদিস তারা নির্যাতিত আলিমে দ্বীন মাজলুম জননেতা মাওলানা মামুনুল্লাহ সাহেবের আগমনে আপনারা খুশি না বেজার? ফিরে বলেন খুশি না বেজার? আরে দিলেশ তকবীর, নারে তকবীর। আমার উপলক্ষে শত শত হাজার হাজার মানুষের গোল নেমেছে। বিশ্ববাসী প্রমাণ করেছে মামুনুল্লাহ এদেশের তুলসতে হাইডল। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আসছেন আল্লাহ মামুনুল্লাহ। নারে তাকবীর, আরেকটি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাংবাদিকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাংবাদিকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্বনাথের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশ্ববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে, মঞ্চ থেকে সবাই অনুরোধ করছে রাস্তা ক্লিয়ার করুন। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা, আপনাদের দায়িত্ব পালন করুন, রাস্তা ক্লিয়ার করুন। সম্মানিত উপস্থিতি, আল্লামা মামুনুল্লাহ সাহেবের সাথে রয়েছেন বিশিষ্ট আলিম আল্লামা জালালউদ্দিন মহাকেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। মঞ্চে আছেন বিশ্বদের কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান কাসিমি। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মহাসচিবের সাথে হাত মিলানোর জন্য চেষ্টা করতেছেন। মেহরবানি করে আপনারা হাত মিলাবেন না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ডক্টর মুফতি লুৎফর রহমান কাসিমি। শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। বিশ্ববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বিশ্ববাসীর পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
যুবতীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবতীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবিনয় অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আর বিশ্বব্যাপী পদবিতে গলিতে হাজার হাজার মানুষের দল নেমেছে। সবাই বসে পড়ুন, ধৈর্য সেখানে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী, আতাউল্লাহ আমিনী, আল্লামা আতাউল্লাহ আমিনী। সেই যে দেশ থেকে নামার জন্য অনুরোধ করছি। আমাদের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, অতিরিক্ত মানুষ যারা বেকার আছেন স্টেজ থেকে মেহরবানি করে নেমে যান। মেহমান ছাড়া দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না। মেহমান ছাড়া কেউ দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না। আমাদের মেহমানকে আসার ব্যবস্থা করে দেন। মেহমানদের সাথে হাত মিলানোর চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ আপনারা হাত মিলানোর চেষ্টা করবেন না। হযরত অনেক ক্লান্ত আছেন, হযরত অনেক ক্লান্ত আছেন। বিশ্বনাথ উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগ্রামী মহাসচিব যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেবকে সবার সম্বর্ধন অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। মামুনুল হক রহমান, শুভেচ্ছা স্বাগত। শুভেচ্ছা স্বাগত। আর মেহমানের বিষয়টা এটা নাই। প্লিজ আপনারা দয়া করি কিভাবে করে জঞ্জা করেন আসুন। প্লিজ আপনাদের চর্চা সরকার হুকুম। সবাই বসে বলুন। এই মুহূর্তে অনুরোধ করছি, প্লিজ নিয়মিতা পালন করুন। মার্জন মাস্তরা মেহমান বিদ্যমানকে বলিষ্ঠ অনুরোধ করছি। হযরত কষ্ট পাবেন, হযরত কষ্ট পাবেন। বিশ্বনাথবাসীর জন্য কলঙ্কিত হবে। অনুরোধ মত বন্ধ করুন, প্লিজ মত বন্ধ করুন। আমার জানি আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর কারাগার নির্যাতন বরণ করে আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। অনুরোধ মত বন্ধ করুন, বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, স্টেজ দুর্বল, অতিরিক্ত কেউ উঠবেন না, প্লিজ অতিরিক্ত কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সভাপতি বিশ্বনাথ উপজেলা শাখার বিশ্বনাথ উপজেলার নির্মাণে আমেরিকা প্রবাসী ডক্টর মুফতি লুৎফর রহমান কাজী, ডক্টর মুফতি লুৎফর রহমান কাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিশ্বনাথবাসী, আমাদের প্রধান অতিথি আপনাদেরকে দেখতে চান। আপনারা সুশৃঙ্খল না অশৃঙ্খল? আপনারা খুব অশৃঙ্খলা করবেন না দয়া করে। আমরা এখনই হজরতকে বয়ান করার জন্য দিচ্ছি। আমরা চাই বিশ্বনাথ উপজেলার লোকরা যেভাবে আদব আত্মা করে চলে, সুশৃঙ্খলার সাথে চলে, সেটা আপনারা পরিচয় করবেন। শুধু বিশৃঙ্খলা করবেন না। ক্যামেরার এখানে প্রয়োজন নেই, যখন প্রয়োজন করবেন। সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী, আমি বিশ্বনাথ উপজেলার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আগ্রহ আবেদন জানাচ্ছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, আমাদের
রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক, তার পূর্বে আমাদের এখানে অত্যন্ত শ্রদ্ধ মেহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক হযরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনাথবাসী আপনারা কেমন আছেন? এতদিন আমরা ভালো ছিলাম না, স্বৈরাচারের পতন হয়েছে, দেশে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা যারা বিদেশে থাকি, বিমানবন্দরে আমরা বয়ে নিজের দেশে আসতাম, আজ মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে এসেছি। লুৎফুর রহমান কাজী আমেরিকা থেকে আসেন, আমি ফয়েজ আহমদ লন্ডন থেকে আসি। নিজের জন্মভূমিতে পরাধীন মনে হতো, গতকাল নিজের জন্মভূমিতে বুক ফুলিয়ে এসেছি। আমরা স্বাধীন দেশের নাগরিক, এদেশের মানুষের সাম্য প্রাপ্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী বাংলাদেশ গড়ার আন্দোলনে আপনাদের সহযোগিতা কামনা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানের সদস্যের এই পর্যায়ের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাতিক আয়োজক আল্লামা তাউল্লাহ আমিন। আল্লামা তাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার আয়োজনে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, সংগঠনের মজলুম মহাসচিব, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। সংগ্রামী বিশ্বনাথবাসী, আজকে দেশ স্বাধীন হয়েছে, নতুন মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতার অর্জন আমরা করেছি, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকে দিল্লিতে বসে পলায়নকারী সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনার ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলাদেশের 18 কোটি জনগণ তার গঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, আপনারা আপনাদের অঞ্চলের প্রিয় নেতা ইলিয়াস আলীকে হারিয়েছেন। আপনাদের কষ্ট গোটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা খুনকারী, হত্যাকারী, দুর্নীতিবাজ, স্বৈরাচারী শেখ হাসিনা। সুতরাং আমরা বলতে চাই, যেন শেখ হাসিনার প্রেতাত্মা এখনো দেশে আছে। দেশ বিরোধী, স্বাধীনতার বিরোধী, মুক্তির বিরোধী ষড়যন্ত্র করবে, একজন তো ছাড় দেওয়া হবে না। ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন মুক্তির, দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে বৈষম্য বিরোধী প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল ইসলাম। প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল খেলাফত। বাংলাদেশ খেলাফত মজলিস বৈষম্য বিরোধী আদর্শ নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি আল্লাহর জমিনে
আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামের সাথে থাকবেন, মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন। আসুন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর হাতে হাত রেখে এই দেশে খেলাফত কায়েমের এই সংগ্রামকে আমরা আরো অগ্রগামী করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় বিশ্বনাথ মহাশয় তার বক্তব্য শোনার জন্য করুন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব তার নির্যাতিত আলেমদের হযরত আল্লামা মামুনুল সাহেব মঞ্চ বরিষ্ঠ এখন ওদের বয়ান হবে, বক্তব্য হবে। হজরতের বক্তব্যের পূর্বে এই বিশ্বের কৃতি সন্তান আমাদের অত্যন্ত তত্ত্বাবধায়ক ব্যক্তিত্ব সুদূর আমেরিকা প্রবাসী বাংলাদেশ খেলাফত মজলিস আমেরিকা শহর সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান কাসিমি সাহেবকে পরিচালক করার জন্য সক্রিয় অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন বাংলার সিপাহসালার আলেমকুল শিরোমণি মজলুম কারাবন্দী মজলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, আলেমকুল শিরোমণি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। ইসলাম মামুনুল হকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা, সমবেত বিশ্বনাথবাসী, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী নব্যযুগের ফেরাউন হাসিনা জালিম শাহীকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা করে, গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানায় যে সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী। 2013 সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক ঘুমন্ত তাওহীদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিনা লী। 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে 1 শতাধিক কোরআন প্রেমিক জনতাকে
শহীদ করা হয়েছিল, স্মরণ করছি তাদেরকে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কসাই খেত মুসলমানদের রক্ত খেক নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে, পাখির মতো গুলি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত হত্যা করা হয়েছিল। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই 1 মাস পূর্তি হচ্ছে আজ, এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা। হত্যা করেছিল হেলমেট লীগ, হাতুড়ি লীগ, যুবলীগের পান্ডারা। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন। সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত। যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা, আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে। হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে, কোনদিন তাদের বাবা আবার কাকতালীয় ভাবে তাদের কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না, তিনি হয়তো আশায় বুক বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া একটি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে, অন্তত তার কবরটুকুর সন্ধান দেন। তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা, তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাগফিরাত কামনা করতে পারে, সেই অধিকারটুকু থেকে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়। প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদেরকে বলতে চাই, এই যে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করলো, আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোনো কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয়, সকলকে সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল, যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে। এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে 1975 সাল থেকেই
এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনৈতিক পথ চলা শুরু করেছিল। বিগত 50 বছরে সে ওই রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে। এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য এদেশের স্বাধীনতাকে, এদেশের স্বকীয়তাকে বন্ধক রেখেছিল ভারতের কাছে। আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার, মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পিষ্ট করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে আসীন করে রেখেছিল। এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের দামাল ছাত্র জনতা প্রমাণ করেছে, ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে, সকল মত পার্থক্যের দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিত রচনা করেছিল, এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যত বড়ই হোক না কেন, তারা সেই জনগণের দেশে কোনদিন আর তাদের মাথা ঢোকার ঠাঁই হয় না। তাই শেখ হাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যেভাবে ফেরাউনের পতন হয়েছিল, সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে। যেভাবে নমরুদের পতন হয়েছিল, আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে। হাসিনাকে যারা অনুসরণ করতেন, আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয়। বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনার নাকি অনেক সাহস, শেখ হাসিনা নাকি পালায় না। বিগত 100 বছরে আমাদের এই জনপদ থেকে এই ধরনের ভীতু কাপুরুষের টিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা আর দেখি নাই। এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল। তার নির্দেশে তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, তার ছাত্রলীগ, তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামলো। ছাত্র জনতা আবু সাইদরা বুক পেতে দিল, গুলি করো, কিন্তু স্বৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না। এভাবে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হলো। শেখ হাসিনার এক লেসপেন্সার, পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে। পুলিশ বলছিল, স্যার দেখেন, গুলি করা হয়, একটা গুলি লাগে একটাই মরে, বাকিটি যায় না। একটা গুলি করে একজনই আহত হয়, বাকিটি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গিয়েছে, তারা বুঝেছিল রক্তের স্রোত ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম। এক ভাই মারা গেল, আরেক ভাই আহত হলো, তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো। আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল, যাও, তোমার মতো হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে, তখন তোমরা সব নিজেরা মাঠে নেমে আসো, ফ্যাসিবাদের মোকাবেলা করো, জুলুমের মোকাবেলা করো, তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো। এভাবে মায়েরা, বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য, জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন, তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই। মনে রাখবেন, এভাবেই যখন মানুষ মরতে শিখে,
তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না। যে জাতি মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। প্রিয় দেশবাসী, 2024 সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1971 সালের স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে গিয়েছিল। স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ নাম বলে। 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচিত হবে না। অথচ 72 সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমানসুলভ আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল, সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। তাই আজ আমরা দাবি তুলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল 2024 সালের আগস্ট বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা। কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল, সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আপনারা বিগত 1 মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে, সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। অথচ বিগত 1 মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ, এদেশের মসজিদের ইমাম সাহেবান, এদেশের ইসলাম সংগঠনগুলোর নেতা কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে, রাতের ঘুম হারাম করেছে। এই সময়ে কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই, কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই। কেন হয় নাই? আগে কেন হতো? আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার সরকার। রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত, দিনের বেলায় মায়া কান্না কাঁদত। এই এক চমৎকার অভিনেত্রী ছিল সে। তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোঁকা দিয়ে চলেছে। তার চরিত্র ছিল যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী, এভাবেই বৌদ্ধদেরকে নির্যাতন করত তার পেটোয়া বাহিনী। আবার মায়া কান্না করে সেই তাদের সম্প্রীতির এবং তাদের আপনজন স্বাস্থ্য। আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই। কারণ কি? কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই। তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত। যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে, ততদিনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হতে থাকবে। কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয়, শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে। এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই, যার যার দল তার তার কাছে, যার যার মত তার কাছে, দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই। ছাত্র জনতা আজকে শহীদি মার্চ করেছে, সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই, যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ, এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি, আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করি, এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তানি শুরু করে দেয়, শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে। আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্বর কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা। কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মানুষের শক্তি কত বড়, রাজনৈতিক দল যত বড়ই হোক না কেন,
আপামর জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে, তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনের রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি, সফর করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম, একটা মেসেজ পৌঁছে দেওয়া। সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহেলিয়াতের যুগে ফিরে না যায়। আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কোল থেকে কেড়ে নেওয়া না হয়। আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন পিতৃহারা হতে না হয়। আর কোন ইলিয়াস আলীর মাকে যেন সন্তান হারা না হতে হয়। এই দেশে শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করব, এমন একটি ন্যায়, ইনসাফ, সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই। এজন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো? মনে রাখবেন, পূর্ণাঙ্গ ইনসাফ, পরিপূর্ণ ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পরিপূর্ণ ইনসাফ, পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র উপায় হলো, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আল্লাহর খেলাফতের ব্যবস্থা। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন দলে দলে হাতে হাত রাখুন। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া খেলাফতের এই ঝান্ডা সমুন্নত করতে চাই। ইনশাআল্লাহ ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত, সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন, সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনে রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله إله العالمين رب العالمين, গুম খুনের শিকার যারা হয়েছেন জনাব ইলিয়াস আলী সহ, আল্লাহ তারা যদি হায়াতে থেকে থাকেন, আল্লাহ তাদেরকে আপনাদের প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিন। আল্লাহ আর যদি তাদেরকে হত্যা করা হয়ে থাকে, আল্লাহ তাদের সন্ধান তাদের প্রিয়জনদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিন। আর যারা এই বর্বরতা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, আল্লাহ তাদের উপযুক্ত বিচার করবার সেই শক্তি, সেই তৌফিক এই দেশকে আপনি দান করুন, এই জাতিকে আপনি দান করুন। আল্লাহ ন্যায়, ইনসাফ, সাম্যের সমাজ, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাদের এই মাটিকে, এই জাতিকে, এই দেশকে আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মেহেরবানি।